العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد باب ما جاء في السواك قال حدثنا أبو كريب قال حدثنا عبدة بن سليمان عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة. قال أبو عيسى وقد روى هذا الحديث محمد بن إسحاق عن محمد بن إبراهيم عن أبي سلمة عن زيد بن خالد رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم وحديث أبي سلمة عن أبي هريرة وزيد بن خالد رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم كلاهما عندي صحيح لأنه قد روي من غير وجه عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم هذا الحديث. وحديث أبي هريرة رضي الله تعالى عنه إنما صحح لأنه قد روي من غير وجه، وأما محمد فزعم أن حديث أبي سلمة عن زيد بن خالد أصح. وفي الباب عن أبي بكر الصديق رضي الله تعالى عنه وعن علي وعائشة وابن عباس وحذيفة وزيد بن خالد وأنس وعبد الله بن عمرو وأم حبيبة وابن عمر وأبي أمامة وأبي أيوب وتمام بن عباس وعبد الله بن حنظلة وأم سلمة وواثلة وأبي موسى رضي الله تعالى عنهم. قال حدثنا هناد قال حدثنا عبدة عن محمد بن إسحاق عن محمد بن إبراهيم عن أبي سلمة عن زيد بن خالد الجهني قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة ولأخرت صلاة العشاء إلى ثلث الليل. قال فكان زيد بن خالد يشهد الصلوات في المسجد وسواكه على أذنه موضع القلم من أذن الكاتب لا يقوم إلى الصلاة إلا استنى ثم رده إلى موضعه. وقال أبو عيسى هذا حديث حسن صحيح. আজকে আমাদের আলোচনা যে হাদিসের উপরে এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন যে মিসওয়াক করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন তার উপরে মিসওয়াক সিঙ্গুলার প্লুরাল মাসাবিক সাকা ইয়াসুকু সাওকান আশাইআ রাগাড়না মানে কোন জিনিসকে ঘষা এটাকে বলে সাকা ইয়াসুকু। তো মিসওয়াক মানে ঘষার বস্তু, এটা হলো আবিধানিক অর্থ, শব্দের অর্থ। যেহেতু ওযুর পূর্বে মানুষের ইস্তেঞ্জার প্রয়োজন হয়, তাই জন্য ঘুম থেকে যখন মানুষ উঠে তখন ইস্তেঞ্জার প্রয়োজন হয়, তাই জন্য ইস্তেঞ্জার যে সমস্ত আলোচনা ছিল এগুলো শেষ হয়ে গেল। এখন আমাদের আজকে ওযুর আলোচনার পূর্বে শুধু মিসওয়াক এ ব্যাপারে কিছু আলোচনা, এরপরেই সরাসরি ওযুর ব্যাপারে আমাদের হাদিসগুলো আসবে বিস্তারিতভাবে। তো ওযুর বর্ণনার পূর্বে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মিসওয়াকের বর্ণনা শুরু করেছেন। এখানে দুটা জিনিস আমাদের বোঝা উচিত, যে ওযু করা কি সুন্নত না ওয়াজিব। ফুকাহায়ে কিরাম অর্থাৎ ফকিহগণ সবাই মিসওয়াক করাকে সুন্নত বলেন। ইমাম ইসহাক এবং দাউদ জাহিরি এরা দুজন ওযু করাকে ওয়াজিব বলেন। কিন্তু উলামায়ে কেরাম বলেন যে না, তাদের এই কথা ঠিক নয়, বরং এরাও ওযু করাকে সুন্নত মনে করেন। এর দ্বারা বোঝা গেল যে ওযু করা সুন্নত, ওয়াজিব কেউ বলেন না। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে ওযু করা যে সুন্নত, এই ওযু করা সুন্নত কি মিসওয়াক করা যে সুন্নত, এই মিসওয়াক করা সুন্নত কি ওযুর পূর্বে না নামাজের পূর্বে? এটা হলো একটা ফুকাহায়ে কিরামের মধ্যে কিছু ইখতিলাফ, মতবিরোধ, যে ওযুর পূর্বে মিসওয়াক করা সুন্নত নাকি
নামাজের পূর্বে মেসওয়াক করা সুন্নাত। যদি অজুর পূর্বে সুন্নত হয় তাহলে তো অজু করার পূর্বে মেসওয়াক করা উচিত। আর যদি নামাজের সুন্নত হয় তাহলে তো যখন নামাজ শুরু করবে, তাকবীরাতুত তাহরিম শুরু করবে, তার আগে মেসওয়াক করা সুন্নাত। আর তৃতীয় আরেকটা জিনিস হলো যে একটা অজুর আগে সুন্নত, নামাজের আগে সুন্নত, আর আরেকটা হলো যে দিনে অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে মেসওয়াক করা সুন্নত। এটার সাথে নামাজের এবং অজুর সাথে কোনো সম্পর্ক নেই, এটার জন্য কোনো সময়ও নির্ধারিত নেই। যখনই প্রয়োজন হয় তখনই মেসওয়াক করবে, এটাও সুন্নাত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হুজ্জাতুল্লাহুল বালিগার মধ্যে, হুজ্জাতুল্লাহুল বালিগা এমন একটি কিতাব যার মধ্যে প্রত্যেকটা মাসলা, শরীয়তের যতগুলো মাসলা আছে প্রত্যেকটা মাসলার রহস্য বর্ণনা করেছেন, হিকমত, উইজডম বর্ণনা করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো সেখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কয়েকটা জিনিস যে হাদিসের মধ্যে আছে এটা হলো নেচার, অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরামের নেচার, ফিতরত। তার মধ্যে একটা কুলি করা, নাকে পানি দেওয়া, ঠিক মিসওয়াক করা। তো যেহেতু নাকে পানি দেওয়া এটাও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের নেচার, ফিতরত। কুলি করা এটাও সমস্ত নবীদের নেচার, মিসওয়াক করা এটাও সমস্ত নবীদের নেচার। তো যেহেতু মিসওয়াক করাও সমস্ত নবীদের নেচার, আর কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা অজুর সময়, এটা অজুর সময় করতে হয়, তো এই জন্য মিসওয়াকের সময়ও অজুর সময়ই হওয়া উচিত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মানে এই মাসলার রহস্য হিসাবে এটা বর্ণনা করেছেন, হিকমত হিসাবে, যে হওয়া উচিত অজুর পূর্বে। তো যদি এটা অজুর পূর্বে হয়, যেহেতু তাহারাত পবিত্রতা এটা শুরু হয় অজুর দ্বারা, তাই জন্য এটা ওই পবিত্রতার যে চ্যাপ্টার ওই চ্যাপ্টারে হওয়া উচিত এবং এটা অজুর পূর্বে হওয়া উচিত। এবং এর দ্বারা একথাও বোঝা গেল যে আসলে মিসওয়াক করা এটা অজুর জন্য নয়, নামাজের জন্য নয়, বরং এটা দ্বীনে ইসলামের এটা একটা নেচার, ফিতরত, এবং এটা দ্বীনে ইসলামের একটা সুন্নত আমল। আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের হানাফি ফিকহার বহুত বড় একজন ফকিহ ছিলেন, তিনি বলেন যে 5টি জায়গায় অর্থাৎ 5টা এরকম সময় যখন মিসওয়াক করা সুন্নত বা মুস্তাহাব, মানে একটা হলো মিসওয়াক করা সুন্নত, আর একটা হলো 5টা এরকম সময় যখন মিসওয়াক করা মুস্তাহাব। তার মধ্যে একটা হলো যদি কারো দাঁত হলুদ হয়ে যায়, মানে দাঁত পরিষ্কার করে নাই, হলুদ হয়ে গেছে, তখন দাঁত পরিষ্কার করা অর্থাৎ মিসওয়াক করা মুস্তাহাব। যখন মুখে গন্ধ হয়, স্বাভাবিক মানুষের আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যদি কেউ দাঁত পরিষ্কার না করে তাহলে গন্ধ হবে, এরকম সময় মিসওয়াক করা এটা মুস্তাহাব। মানে পরিষ্কার করা ভিন্ন, কিন্তু মিসওয়াক করা এরকম সময় মুস্তাহাব। যখন মানুষ ঘুম থেকে উঠে তখন মিসওয়াক করা মুস্তাহাব। অজুর পূর্বে মিসওয়াক করা মুস্তাহাব এবং নামাজের পূর্বে মিসওয়াক করা মুস্তাহাব। ফাতুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি এই 5টি জায়গায় অর্থাৎ এই 5টি সময় মিসওয়াক করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এরপর যে মতবিরোধ থেকে গেল যে মিসওয়াক করাটা কি অজুর সুন্নত নাকি নামাজের সুন্নত। আহনাফ অর্থাৎ আমাদের হানফি ফিকহ অনুযায়ী এটা হলো অজুর সুন্নত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হিসাবে এটা হলো নামাজের সুন্নত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা নামাজের সুন্নত, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা অজুর সুন্নত। দলিল প্রমাণ সবার কাছে আছে, হাদিস
উভয় পক্ষেই হাদিস আছে। এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু শাফি, তাই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনাকে বেশি গুরুত্ব দিয়ে বর্ণনা করেন। বিশেষ করে হযরত পালনপুরি দামাত বরকাতুহুম বলেন যে আমার হলো যে এটা দুটার মাঝামাঝি হওয়া উচিত। মাঝামাঝি হওয়া উচিত অর্থাৎ এর অর্থ হলো এই যে যদি অজুর পরেই সাথে সাথে নামাজ পড়ে, যেমন অজু করলো তারপরে নামাজ পড়বে, তখন অজুর আগে করা এটা হলো সুন্নাত। আর যদি অজু করেছে, যেমন মনে করেন অজু করে আসরের নামাজ পড়েছে, তখন মিসওয়াক করেছে, কিন্তু ওই আসরের অজু দিয়েই যদি কেউ মাগরিব পড়তে চায় বা ইশা পড়তে চায়, তাহলে তার নামাজ পড়ার আগে, মানে নামাজে দাঁড়িয়ে না, নামাজ পড়ার আগে তার মিসওয়াক করে নেওয়া উচিত। হযরত বলেন যে এটাই আমার কাছে বেশি উত্তম মনে হয়। আর যদি মিসওয়াক নাও করতে পারে, তারপরেও কমপক্ষে তার কুলি করে নেওয়া উচিত, যেন মুখ পরিষ্কার থাকে। তার কারণ নামাজ একটা অনেক গুরুত্বপূর্ণ আমল, এই জন্য। হ্যাঁ, তবে যদি কেউ নামাজের পূর্বে, অর্থাৎ নামাজের পূর্বে যদি কেউ মনে করেন আসরের আগে ওযু করছে, তখন মিসওয়াক করেছে, করার পরে আসরের নামাজ পড়েছে, মাগরিবের আগে যদি কেউ মিসওয়াক করতে চায় বা ইশার আগে যদি কেউ মিসওয়াক করতে চায়, তাহলে তার খুব সতর্কতার সাথে মিসওয়াক করতে হবে। এবং এটা শুধু হানাফি মাযহাবে নয়, বরং অন্যান্য মাযহাবেও, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবেও খুব সতর্কতার সাথে করতে হবে। দুটার কারণ ভিন্ন ভিন্ন। হানাফি মাযহাবে তো যদি মিসওয়াক করতে করতে রক্ত বের হয়ে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। যেহেতু রক্ত বের হয়ে গেলে শরীরের যে কোনো জায়গা থেকে ওযু ভেঙে যায়, তো সেই হিসেবে তার ওযু ভেঙে যাবে। তো এখন যদি সে এইটাকে সুন্নত মনে করে, এই সুন্নত আদায় করতে যায়, তাহলে তার ওযুই আবার করতে হবে, এই কারণে। আর অন্য মাযহাবে অর্থাৎ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হিসাবেও যদি কেউ মিসওয়াক করে আর যদি রক্ত বের হয়ে যায়, তাহলে রক্ত বের হলে ওযু ভাঙবে না, কিন্তু ওযু না ভাঙলেও রক্তটা নাপাক, মানে শাফি মাযহাবেও রক্তটা নাপাক। তো এই জন্য রক্ত সে তখন গিলতে পারবে না, তার রক্ত যদি গিলে তাহলে নাপাক জিনিস গিলে ফেললো। তো এই জন্য নামাজে দাঁড়ায় সে এরকম ভাবে মিসওয়াক করতে পারবে না, মানে মিসওয়াক করে তারপরে এসে নামাজ পড়তে হবে, তার কারণ যদি ওযু ভেঙে যায়। আর যদি সে এরকম করতে চায়, তাহলে খুব হালকা ভাবে করতে হবে। আর এই হালকা ভাবে করলে তো তার দাঁত পরিষ্কার হবার যেটা আসল কারণটা হবে না। যাই হোক, আর এরকম যে সমস্ত মাসাইল নিয়ে একটু ফুকাহায়ে কেরামের মধ্যে, ফকিহদের মধ্যে এবং বিভিন্ন মাযহাবে মতবিরোধ থাকে, এটা আসলে ভালোভাবে জিনিসটা আমাদের বোঝা উচিত। অনেক সময় একটা জিনিস যে এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু এই যে ফরজ এবং ওয়াজিব যে জিনিসটা বোঝানো হয়, যেমন মনে করেন মাথা মাসা করার ব্যাপারে, মনে করেন এখন মাথা মাসা করার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরা মাথা মাসা করা ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 1/4, অর্থাৎ পুরা মাথার 1/4 যদি হয়, 1/4 যদি মাসা করে ফরজ আদায় হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যদি সামান্য একটু যদি মাসা করে, তাহলে ফরজ আদায় হয়ে যায়। দেখেন এটা তো হলো ফরজ নিয়ে ব্যাপার, কিন্তু দেখা যায় কিন্তু যে পুরা মাথা যে মাসা করা সুন্নত, এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই, মানে সমস্ত ফুকাহায়ে কেরাম কারো এটার মধ্যে কোনো দ্বিমত নেই। তো সেই হিসাবে সবারই পুরা মাথা মাসা করা উচিত, কিন্তু আমরা আমলের ব্যাপারে ত্রুটি এইভাবে করি, ওই আসলে সব জিনিসকে আমরা ফরজের হিসাবে দেখি। এটা তো একটা এই জন্য ইখতিলাফি মাসলা, মতবিরোধ, যে ফরজ কতটুকু। এখন ফরজ যেহেতু 1/4, তো আমাদের এখন মাসলাটা একটু হালকা মনে হয়, যে 1/4 ফরজ আদায় হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, অর্ধেক করলেই তো হয়ে গেল। কিন্তু পুরা মাথা মাসা করা যে সুন্নত, এটা আর তখন খেয়াল থাকে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এরকম করলে মাথা মাসা হয়ে গেল, কিন্তু পুরা মাথা মাসা করা শাফি মাযহাবেও সুন্নত। তো এরকম কিছু এরকম মতবিরোধ আছে যে সমস্ত মাসলায়, ওখানে অনেক সময় আমাদের
ত্রুটি হয়ে যায়, অর্থাৎ আমলের মধ্যে একটু ঢিলা ঢালা হয়ে যায় মানুষ, এটা হওয়া ঠিক না। সুন্নতের মধ্যে তো কারো কোনো দ্বিমত নেই, শুধু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরা মাথা মাসা করা ফরজ, কিন্তু সুন্নত তো সমস্ত ফুকাহায়ে কেরামের নজদিক সুন্নত। এরপর যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যদি আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি যদি মনে করতাম যে কষ্ট হবে না, তখন আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার হুকুম দিতাম, আদেশ করতাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিন্তা করেছেন যে এটা উম্মতের কষ্ট হবে, তাই জন্য তিনি হুকুম দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরুতে প্রত্যেক নামাজের আগে নতুন করে ওযু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল, প্রত্যেক নামাজের আগে। কিন্তু পরে আস্তে আস্তে এই হুকুম রহিত হয়ে গেছে, এই আদেশ পরে রহিত হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, মানে যে প্রত্যেক নামাজের আগে ওযু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, ওই আদেশ রহিত হয়ে গেছে, কিন্তু মিসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জরুরি ছিল। তাই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মিসওয়াক করতেন। আর যে হুকুমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল, নাসাই শরীফের হাদিসে আছে, এটার কারণ বর্ণনা করেছেন, লা আমারতুহুম বিসওয়াক লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যে যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি অবশ্যই তাদেরকে মিসওয়াক করার আদেশ করতাম। কারণ বলেছেন ফাইন্নাহু মাতহারাতুন লিল ফাম, যে একটা হলো যে তার মুখ পরিষ্কার হয়, ওয়া মারদাতুন লির রাব, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিকমত এবং কারণও বর্ণনা করেছেন যে এই কারণে। কিন্তু যেহেতু উম্মতের কষ্ট হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই। কিন্তু এর দ্বারা মিসওয়াকের গুরুত্ব বোঝা যায়, যে মিসওয়াকের গুরুত্ব কতটুকু। তো এখন যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই, দিলে তো ওয়াজিব হয়ে যেত, তো যেহেতু আদেশ দেন নাই সেই হিসেবে মিসওয়াক করা সুন্নত রয়ে গেছে, এখন আর ওয়াজিব নাই। এখানে কয়েকটা জিনিস আমাদের বোঝার আছে। একটা হলো, সব সময় যে জিনিসটা খেয়াল করা হয় যে কোনো এক ব্যক্তির যদি কোনো কষ্ট হয়, তো এটাকে শরীয়ত খেয়াল করে না। কিন্তু যখন সমষ্টিগতভাবে কোনো উম্মতের, মানে দেখা গেছে যে কোনো এলাকার বা সমষ্টিগতভাবে মুসলমানদের উম্মতের যদি কোনো কষ্ট হয়, তাহলে এমন সময় শরীয়ত এটার দিকে খেয়াল করে। যেমন যদি মিসওয়াকের আদেশ হয়ে যেত, ওয়াজিব হতো, তাহলে সমষ্টিগতভাবে উম্মতের কষ্ট হতো। তো এই জন্য এই হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই হুকুম দেন নাই, এই আদেশ দেন নাই। এবং এটাকেই বলা হয় ফিকহের কিতাবে যে বলা হয় আল হারাজু মাদফুউন, এবং আদ-দীনু ইউসরুন, যে দিন হলো সহজ, দিন হলো মাদফুউন, মানে কোনো যদি এরকম অসুবিধা হয় তাহলে শরীয়ত এটাকে সলভ করে। এখন এটা মানুষ করে ফেলে ব্যক্তিগত কাজের জন্য। আর দিন ইউসরুন মানে যে এখন আমি নামাজ, মানে আমার জবের টাইম হলো সকাল এতটার সময়, এখন আমি ঘুম থেকে উঠি এতটার সময়, মনে করেন 4:13 হলো ফজরের সময় শুরু হয়, আমার কাজে যেতে হয় 4টার সময়, তাহলে আমি উঠে আমার নামাজ পড়ে চলে গেলাম। এটা হলো ব্যক্তিগত সুবিধার জন্য, এটা আর দিন ইউসরুন না। যখন সমষ্টিগতভাবে উম্মতের কোন এরকম অসুবিধা হয়, ওটার শরীয়ত সলভ করে, শরীয়ত ওটার খেয়াল করে। যেমন এখানে মিসওয়াকের মাসলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই যে মানুষের অসুবিধা হবে।
এখন আদ-দীনু ইউসরুন মানে আমার যা মনে আসে, যা মর্জি তাই আমি করব, এটা আদ-দীনু ইউসরুন না। এটা হলো উম্মতের সমষ্টিগতভাবে যখন কোনো এমন অসুবিধা হয়। আরো একটা জিনিস যেটা এর আগে আমরা পড়েছি, সেটা হলো যে আম্বিয়ায়ে কেরামও ইজতিহাদ করেন, আম্বিয়ায়ে কেরামও ইজতিহাদ করেন, ইস্তেমবাত করেন। যেমন উম্মতের ফুকাহায়ে কেরাম যারা, তারা যেমন ইজতিহাদ করেছেন, আম্বিয়ায়ে কেরামও ইজতিহাদ করেন। এবং আম্বিয়ায়ে কেরামের ইজতিহাদ এটাও ওয়াহি, আম্বিয়ায়ে কেরামের ইজতিহাদ যেটা এটাও ওয়াহি। এর বিস্তারিত ভাবে আমরা এর আগে আমরা পড়েছি। এখানে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিসওয়াকের আদেশ দিতে চেয়েছেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ। যে যদি কষ্ট না হতো তাহলে আমি আদেশ দিতাম, তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ ছিল। আচ্ছা, দিতে চাইতেন কিন্তু কষ্ট হওয়ার কারণে ওই ইজতিহাদ যেটা, তার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই, তো ইজতিহাদ পরিবর্তন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিতে চাইছিলেন, যে আমি আদেশ দিতাম, তাতে দ্বারা বোঝা গেল যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয় নাই। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ নাজিল হইতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন যে তাহলে আমি আদেশ দিব না? তাহলে তো অবশ্যই দিতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যেটা নবীর ইজতিহাদ। তো যেভাবে উম্মতের ইমাম যারা, তারা যেমন ইজতিহাদ করেন, মাসাইল বের করেন, আম্বিয়ায়ে কেরামও ইজতিহাদ করেন। এবং আম্বিয়ায়ে কেরামের এই ইজতিহাদ এটাও ওয়াহিরই একটা অংশ। আল্লাহ তাআলা যদি নাজিল করতেন হুকুম, তাহলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেনই না, তাহলে বলতেন অবশ্যই তোমাদের করতে হবে। এটা হলো একটা জিনিস। আরো একটা হিকমত এখানে বোঝার বিষয় হলো যে যখন কোনো বিষয়ে উম্মতেরও আগ্রহ হয় এবং নবীরও আগ্রহ হয়, আল্লাহ তাআলা ওটার হুকুম দিয়ে দেন। যেমন মনে করেন জুমার নামাজ, মুসলমানরাও চাচ্ছিলেন যে সপ্তাহে এমন একটা দিন যে আমরা খুব গুরুত্ব সহকারে নামাজ পড়ব। তো মুসলমানরাও চাচ্ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও ইচ্ছা ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হুকুম হয়ে গেছে, আদেশ হয়ে গেছে। কিন্তু তারাবির ব্যাপারে উম্মতের আগ্রহ ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে আগ্রহ দেখান নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হুকুম হয় নাই। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপর এটা ফরজ না হয়ে যায়। তো যেহেতু উম্মতের কিন্তু আগ্রহ ছিল, কিন্তু যেহেতু নবীর আগ্রহ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা এটার হুকুম দেন নাই। আচ্ছা, এর বিপরীত দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল, কিন্তু উম্মতের এ ব্যাপারে কোনো কিছু আগ্রহ ছিল না, বা এ ব্যাপারে কোনো কিছু উম্মত জাহির করে নাই। তো নবীর আগ্রহ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই হুকুম এখানে জারি করেন নাই। তো যেখানে উম্মতেরও আগ্রহ থাকে, নবীরও আগ্রহ থাকে, সেখানে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন, আদেশ দিয়ে দেন। যেখানে উম্মতের আগ্রহ থাকে কিন্তু নবীর মানে মতামত না থাকে, তখন আল্লাহ তাআলা আদেশ দেন না। আবার নবীর আগ্রহ আছে কিন্তু উম্মতের মধ্যে দেখা যায় এর মধ্যে কোনো মানে আগ্রহ এরকম বা ওরকম কিছু উম্মতের পক্ষ থেকে নাই, তখনও আল্লাহ তাআলা আদেশ দেন না। আরো একটা এখানে বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে মিসওয়াক করা যেটা, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াক যে সুন্নত, এটা একেবারে তাওয়াতুরের দ্বারা প্রমাণিত। আর তাওয়াতুর এ ব্যাপারে হয়তো আমরা আগে শুনেছি, তাওয়াতুর কাকে বলে। তাওয়াতুর কয়েক রকমের। তাওয়াতুর হলো 4 প্রকার। তাওয়াতুর বলা হয় যে কোনো একটা জিনিস একেবারে শুরু যুগ থেকে নিয়ে কন্টিনিউ, শুরু যুগ থেকে নিয়ে কন্টিনিউ চলে আসা আমল। তো 4 প্রকারের তাওয়াতুর হয়। এমনি তো চলে আসছে শুরু যুগ থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে একেবারে কন্টিনিউ চলে আসতেছে এই পর্যন্ত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত এভাবে চলে আসতেছে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই।
তো এই ধরনের যে সমস্ত আমল থাকে যে যার মধ্যে কারো কোনো দ্বিমত থাকে না এবং গ্রুপ হিসাবে, তবকা হিসাবে, সনদ হিসাবে, বর্ণনাকারী হিসাবে এইভাবে চলে আসতে থাকে, এটাকে বলা হয় মুতাওয়াতির। মুতাওয়াতির মানে কন্টিনিউ। কিন্তু এটা তো আমি অর্থ বললাম, কিন্তু আসলে এটার যে এক্সপ্লেনেশন যেটা আর কি, যে তাওয়াতুর কাকে বলে। তাওয়াতুর হলো যে শরীয়তের দৃষ্টিতে শুরু যুগ থেকে নিয়ে এইভাবে কন্টিনিউ চলে আসা। এখন এই তাওয়াতুরের 4 প্রকার, মানে 4 প্রকারের তাওয়াতুর। তাওয়াতুরের 4 প্রকারের মধ্যে একটা হলো তাওয়াতুরে ইসনাদ। ইসনাদ তো আমরা বুঝি সনদ, সনদ হিসেবে, অর্থাৎ শুরু থেকে বর্ণনাকারী এত বেশি যে এত লোককে একসঙ্গে মিথ্যাবাদী বলা সম্ভব নয়। এত বর্ণনাকারী যে এত লোককে একসাথে মিথ্যাবাদী বলা সম্ভব নয়। এটা হলো তাওয়াতুরে ইসনাদ। যেমন খতমে নবুয়তের যে সমস্ত হাদিস, খতমে নবুয়তের অনেকগুলো হাদিস, প্রায় 400-র উপরে হাদিস, শুরু থেকে নিয়ে এইভাবে সাহাবাদের থেকে নিয়ে তাবেঈনদের থেকে তাবেঈন বর্ণনাকারী এত বেশি। এই যে আমরা যে সমস্ত হাদিস পড়ি বুখারী মুসলিমে, হয়তো দেখা যাবে যে একজন সাহাবীর থেকে বর্ণিত বা 2 জন, বেশি থেকে 10 জন, কিন্তু এত সাহাবাদের থেকে একাধারে বর্ণিত, তাবেঈন এত, তাবেঈন এত, এবং এইভাবে চলে আসতেছে যে এত লোককে একসাথে মিথ্যাবাদী বলা সম্ভব নয়। এটা হলো তাওয়াতুরে ইসনাদ। আরেকটা হলো তাওয়াতুরে তাবকা। তাওয়াতুরে তাবকা হলো যে একেবারে শুরু যুগ থেকে নিয়ে গ্রুপ, মানে এরকম একজন একজন করে না, বরং এরকম গ্রুপ 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 সর্বসময়ই বর্ণনাকারী এবং তার উপর আমল করেনেওয়ালা। যেমন মনে করেন কোরআনে কারীম, কোরআনে কারীমের কোন সনদের দরকার আছে? যেমন মনে করেন একটা হাদিসকে যদি কেউ পেশ করে, তা আপনি বলবেন যে কোন কিতাবে আছে। কিন্তু যদি আপনাকে কেউ কোরআনের কথা বলে, তাহলে কি আপনি বলবেন যে আপনি সনদ কোথা থেকে পাইছেন, কোন কিতাবে আছে? এটা হলো তাওয়াতুরে তাবকা। তাওয়াতুরে তাবকা মানে একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনের ব্যাপারে কারো কোনো সনদ জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। মানে সনদ যে তুমি কার কাছে কোরআন পড়ছো, আচ্ছা তোমার উস্তাদকে, কিন্তু হাদিস বললে সাথে সাথে বলবে যে আপনার উস্তাদকে, তার উস্তাদকে, কিন্তু কোরআন শরীফে বলবে। হ্যাঁ, বরকতের জন্য যদি কেউ বলে যে আমার উস্তাদ অমুক ছিলেন, তার উস্তাদ অমুক ছিলেন, এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু কোরআনে কারীমের সনদ চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা হলো তাওয়াতুরে তাবকা। এই যে তাওয়াতুরে তাবকা যেটা, এটা ওই প্রথম যে ক্যাটাগরি, তার থেকে এটা আরো বেশি স্ট্রং, আরো বেশি মজবুত। তৃতীয় হলো তাওয়াতুরে তাআমুল ও তাওয়ারুস। তাওয়াতুরে তাআমুল ও তাওয়ারুস হলো এমন একটা জিনিস যে এটার জন্য সনদের প্রয়োজন পড়ে না। মানে শুরু যুগ থেকে নিয়ে উম্মত এইভাবে আমল করে আসতেছে। যেমন মনে করেন 20 রাকাত তারাবি, আমরা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে যে 20 রাকাত পড়া শুরু হয়েছে, এর মধ্যে আর উম্মতের মধ্যে কোনো সময় এরকম হয় নাই যে 20 রাকাত পড়া হয় নাই, কন্টিনিউ এভাবে চলে আসতেছে। এটা হলো তাওয়াতুরে তাআমুল এবং তাওয়াতুরে তাওয়ারুস। মানে আমল, তাআমুল তো আমরা বুঝি যে কন্টিনিউ এর উপর আমল হয়ে আসতেছে। হ্যাঁ, এখন যদি কেউ এর বিপরীত কথা বলে, তাহলে এর অর্থ হলো যে সে তাওয়াতুরকে অস্বীকার করে, যে উম্মতের শুরু যুগ থেকে নিয়ে কন্টিনিউ এভাবে আমল চলে আসতেছে। তাহলে এটা হলো মান শাযযা শুযযা ফিন্নার, যে মুসলমানদের জামাতের থেকে, মুসলমানদের গ্রুপের থেকে ভিন্ন রাস্তা যদি কেউ অবলম্বন করে। তো এই যে 20 রাকাত চলে আসতেছে, এটা তাআমুল। এখানে সনদের প্রয়োজন নেই, কারো কোনো দ্বিমত নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে চলে আসতেছে, কারো কোনো দ্বিমত আছে? এমনকি যারা মানতে চায় না, 8 রাকাতের কথা বলে, তারাও বলে যে হ্যাঁ এটা ওমরের বিদআত। মানে কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে চলে আসতেছে, এটা তারা অস্বীকার করে না। মানে এটা অস্বীকার করার মতো তাদের কাছেও কোনো দলিল প্রমাণ নাই। তো এটাও একটা তাওয়াতুর, তৃতীয় ক্যাটাগরি। চতুর্থ ক্যাটাগরি হলো তাওয়াতুরে কদরে মুশতারাক। তাওয়াতুরে কদরে মুশতারাক মানে যে বিভিন্ন সনদের, মনে করেন এক সনদ এখানে আছে, আরেক সনদ ওখানে আছে, আরেক সনদ এখানে আছে, বর্ণনাকারী ভিন্ন ভিন্ন, কিন্তু বর্ণনা ভিন্ন ভিন্ন। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, গাছ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইছে, খেজুর গাছের টুকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্নাকাটি করেছে, হরিণ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কথা বলেছে, পাখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এসে উঠছে যে আমার বাচ্চা নিয়ে গেছে কেউ। তো এই যেরকম বিভিন্ন ঘটনা, এটা কিন্তু এক সনদ না, ভিন্ন ভিন্ন সনদ, কিন্তু এই সমষ্টিগতভাবে সব সনদ একত্রিত করলে একটা জিনিস যেটা বোঝা যায় ওটা হলো কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিক ঘটনা। এটার কি অস্বীকার করতে পারবে? কিন্তু এটা সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু এই হাদিসগুলি বর্ণনা করেন নাই। যেমন মনে করেন এই একটা হাদিস এক সাহাবী বর্ণনা করছেন, অন্য সাহাবী আরেকটা বর্ণনা করছেন, অন্য সাহাবী আরেকটা বর্ণনা করছেন, অন্য সাহাবী আরেকটা বর্ণনা করছেন, কিন্তু সমষ্টিগতভাবে একটা জিনিস যেটা বুঝে আসছে এটা হলো কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিক ঘটনা, মিরাকল। তা এটা হলো কদরে মুশতারাক, মানে সমষ্টিগতভাবে হুজুরের যে মুজিজা, অলৌকিক ঘটনা, এটার কেউ অস্বীকার করতে পারবে না বা অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু ওই যে এর আগে যেরকম গেল যে গ্রুপ হিসাবে গ্রুপ এরকমও না, কিন্তু মানে একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যে 200 সাহাবা একসাথে এরকম বর্ণনা করছেন, 100 সাহাবা এরকম বর্ণনা করছেন, 200 তাবিঈন এরকম বর্ণনা, এরকম ভাবে এই মুজিজাগুলো আমাদের কাছে এরকম ভাবে আসে নাই। এমনি সহিহ সনদের দ্বারাই আসছে, কিন্তু গ্রুপ হয়ে যে একেবারে হুজুরের যুগে সাহাবায়ে কেরাম এইভাবে একমত পোষণ করছেন, তাবিঈন একমত পোষণ করছেন, তাবিঈন এরকম ভাবেও আসে নাই। অন্যান্য হাদিস যেভাবে আসছে এই মুজিজার এই ঘটনাগুলো ওইভাবেই আমাদের কাছে আসছে, আমরা সহিহ সনদের সাথে। কিন্তু সমষ্টিগতভাবে যে জিনিসগুলো বোঝা গেছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এই মুজিজা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন আরেক মুজিজা, অন্য সাহাবী বর্ণনা করছেন আরেক মুজিজা। তো বিভিন্ন ভাবে বর্ণিত, কিন্তু সমষ্টিগতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক ঘটনা, এটা হলো কদরে মুশতারাক। এই চারটা হলো তাওয়াতুরের ক্যাটাগরি। তার মধ্যে মিসওয়াক করা যেটা, এটাও তাওয়াতুর, অর্থাৎ হুজুরের যুগ থেকে নিয়ে এইভাবে চলে আসতেছে। এরপর দ্বিতীয় হাদিস যেটা আমরা পড়লাম, এটা হলো হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার উম্মতের কষ্ট না হইতো, আমি যদি মনে করতাম যে তাদের কষ্ট হবে না, তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য তাদেরকে আমি মিসওয়াক করতে হুকুম দিতাম, আদেশ দিতাম, এবং আমি ঈশার নামাজ একেবারে রাত্রের যখন একেবারে দ্বিপ্রহর পার হয়ে যায় তখন আমি ঈশার নামাজ পড়তাম, মানে দেরি করতাম। হযরত আবু সালামা বলেন যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে খালিদ যিনি হাদিসের বর্ণনাকারী যে সাহাবী, তিনি বলেন, মানে হযরত আবু সালামা বলেন যে হযরত যায়েদ ইবনে খালিদ অর্থাৎ এই হাদিসের যিনি বর্ণনাকারী সাহাবী, তিনি সব নামাজেই প্রায় মসজিদে আসতেন। আর তার অবস্থা ছিল এই যে উনি নিজে মিসওয়াক কানে এমন ভাবে রাখতেন যেরকম আগের জামানায় যারা কাতেব ছিল, যারা ওই যে মোহরি, আগের জামানায় যারা, তারা কলম এভাবে কানে রাখতো। এখন তো অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কলমদানি হয়ে গেছে, আগে এইভাবে রাখতো, আর কালি ওই সামনে রাখা থাকতো, দিয়ে লিখতো। তো বলেন যে হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিসওয়াক এইভাবে কানে রাখতেন, এবং নামাজের আগে মিসওয়াক করে আবার ওইভাবে কানের মধ্যে আবার রেখে দিতেন। এটা হলো আমল, এটা হলো হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেন, তার এটা ব্যক্তিগত আমল। এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসটা হলো এই চ্যাপ্টারের মধ্যে সহিহ হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস। প্রথম হাদিস যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস ওইটাও সহিহ, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো মনে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, ওই হাদিসেও বর্ণনাকারী যারা অনেক বর্ণনাকারী, এবং হাদিস এটাও সহিহ। এখানে যে জিনিসটা আমাদের বোঝা উচিত এটা হলো যে ইনদা কুল্লি সালাতিন,
হাদিসের যে শব্দ যে ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরই অন্য বর্ণনা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকেই অন্যভাবে বর্ণনা করেছেন, ওটা হলো মা কুল্লি ওয়াদুইন। তো এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা এখানে দিয়েছেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনদা কুল্লি সালাতিন, অর্থাৎ প্রত্যেক নামাজের সময়। আর অন্য বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে মা কুল্লি ওয়াদুইন, অর্থাৎ প্রত্যেক ওযুর সাথে। তো এখন একজনই সাহাবী, তার যখন বর্ণনা দুই রকম হবে, তাহলে এখানে আমাদের ব্যাখ্যা করার মতো অবকাশ আছে যে ইনদা কুল্লি সালাতিন মানে যেহেতু নামাজের আগে ওযু করতে হয়, এজন্য ওযুর সময়, এই ব্যাখ্যা আমরা করতে পারি। এবং এই হাদিসটি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে এই বর্ণনা আছে যে মা কুল্লি ওয়াদুইন, প্রত্যেক ওযুর সাথে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে এই হাদিসটি বর্ণিত আছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন তালিকান বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটাতে সনদের সাথে বয়ান করেন, আর একটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসাবে কখনো হেডিং এ বা কখনো নিচে আরো হাদিস বর্ণনা করেন, এগুলোকে বলা হয় তালিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিও এই হাদিসটি বর্ণনা করেছেন। এবং সহিহ ইবনে হিব্বানের ভিতরেও এই হাদিসটি আছে মা কুল্লি ওয়াদুইন। তো যখন দুইটা জিনিস, একটা হলো যে প্রত্যেক ওযুর সাথে, আর একটা হলো প্রত্যেক নামাজের সময়, তো দুটা ভিন্ন ভিন্ন হয়ে গেল। তো এখানে আমরা এতটুকু করতে পারি যে ইনদা কুল্লি সালাতিন এর অর্থ হলো যে নামাজের পূর্বে যখন ওযু করবে তখন। কিন্তু যদি বলা হয় ইনদা কুল্লি ওয়াদুইন, ইনদা কুল্লি ওয়াদুইন বললে এটার ব্যাখ্যার কোনো জায়গা থাকে না, যে ইনদা কুল্লি ওয়াদুইন মানে হলো নামাজের সময়, এটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু আগের যেটা ওটার ব্যাখ্যা করা যায়। আচ্ছা, আরো একটা জিনিস এখানে আমরা চিন্তা করতে পারি এবং আমরা বলতে পারি যে হযরত আবু সালামা রাহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনা করেন যে হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আসতেন সবসময় এবং মিসওয়াক কানে রাখতেন। এর দ্বারা বোঝা গেল যে এটা একটা আশ্চর্য ধরনের আমল। যদি সমস্ত সাহাবায়ে কেরাম কানে মিসওয়াক রাখতেন, তাহলে কি এটা কেউ বর্ণনা করতো? মানে সমস্ত সাহাবায়ে কেরাম যদি মিসওয়াক কানে এইভাবে রাখতেন, তাহলে তো এটা বর্ণনা করার কিছু ছিল না, তখন তো সবাই জানতো যে সবাই কানে মিসওয়াক রাখে। তা বোঝা গেল যে খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা এক্সেপশনাল একটা আমল, এটা সমস্ত সাহাবাদের আমল এরকম না। এই জন্য আমরা এই ব্যাখ্যা করতে পারি যে ইনদা কুল্লি সালাতিন মানে হলো ইনদা কুল্লি ওয়াদুইন, প্রত্যেক ওযুর সময়, এটা আমরা করতে পারি। আচ্ছা, এখানে আরো যে জিনিসটা, এটা হলো ইশার ব্যাপারে দ্বিতীয় হাদিসটা হযরত যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিসের মধ্যে দুটো জিনিস, একটা হলো মিসওয়াক আর আরেকটা জিনিস বর্ণনা করা হয়েছে যে ইশার নামাজকে আমি তিহাই রাত তক মুআখ্খার কর দেতা, অর্থাৎ একেবারে রাত্র যখন পড়ে যায় এরকম সময় আমি করতাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করেন নাই। এর দ্বারা বোঝা যায় এটাও নবীর ইজতিহাদ। কিন্তু কেন করেন নাই? উম্মতের কষ্ট হবে এই জন্য যে সাহাবায়ে কেরাম কাজ করে আসতেন। তার কারণে এখানে আরো একটা জিনিস যেটা আমরা চিন্তা করতে পারি, এটা হলো দুইটা বিষয়। এখানে দেরিতে নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার পছন্দ ওই সময়। তার কারণ আল্লাহ তাআলার পছন্দ হলো যে বান্দা গভীর রাত্র পর্যন্ত ইবাদত বন্দেগী করুক, এটা তো আল্লাহ তাআলার হক। আর বান্দার হক হলো কি, যে সারাদিন কাজকর্ম করছে, হয়তো সে তাহাজ্জুদের জন্য আবার উঠবে ক্লান্ত, তো এই জন্য বান্দার হক হলো তাড়াতাড়ি পড়া। তো একদিকে বান্দার হক, আরেকদিকে হলো আল্লাহর হক। তো যদি এরকম মুখোমুখি দুইটা জিনিস একসাথে চলে আসে, যে একদিকে বান্দার হক, একদিকে আল্লাহর হক, তখন সবসময় বান্দার হক প্রাধান্য পায়। শরীয়তে বান্দার হক প্রাধান্য পায়। কেন?
তো বান্দা তো মুহতাজ, বান্দা কমজোর, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা তো স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলার তো কোনো দরকার নেই। তো যখন আল্লাহ তাআলার হক একদিকে আর বান্দার হক একদিকে, তখন শরীয়তে সবসময় বান্দার হককে প্রাধান্য দেওয়া হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বান্দার হককে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর হক তো এটাই ছিল যে বান্দা অনেক রাত্র পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাক, কিন্তু অনেক রাত্র পর্যন্ত এই জন্য করেন নাই যে বান্দার কষ্ট হবে। এই জন্য আমাদের দেখতে হবে যেখানে সমষ্টিগতভাবে বান্দার হক আর একদিকে আল্লাহর হক, তখন আমাদের শরীয়তের হুকুম হলো যে বান্দার হক আগে দেখতে হবে। তার বান্দা কমজোর, বান্দা, আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহ রব, আল্লাহর তার কোনো কিছুর প্রয়োজন নেই। এই জন্য বান্দার হকের খেয়াল করতে হবে। এই জন্য ঈশার নামাজ আগে পড়া এটা হলো আফজাল, উত্তম। ঈশার নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও উৎসাহিত করছেন যে যদি আমি তোমাদের কষ্ট না মনে করতাম লা আখারতুস সালাহ ইলা সুলুসিল লাইল, যে আমি ঈশার নামাজ একেবারে দেরিতে পড়তাম তোমাদেরকে নিয়ে। কিন্তু তারপরেও এটা বলা সত্ত্বেও জামাতে যখন নামাজ পড়বে তখন ঈশার নামাজ আউয়াল ওয়াক্তে এবং আউয়াল ওয়াক্তে পড়া এবং তাড়াতাড়ি পড়া, দেরি না করে, এটা হলো উত্তম। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আজকে আমাদের যে এরপরে হলো আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার, এটা হলো যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে তাহলে কি করবে, পানি কিভাবে ব্যবহার করবে, এ ব্যাপারে একটা হাদিস আজকে পড়ি। বাবু মা জাআ ইযা ইসতাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা। قال حدثنا أبو الوليد أحمد بن بكار الدمشقي من ولد بسر بن أرطاط صاحب النبي صلى الله عليه وسلم قال حدثنا الوليد بن مسلم عن الأوزاعي عن الزهري عن سعيد بن المسيب وأبي سلمة وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من الليل فلا يدخل يده في الإناء حتى يفرغ عليها مرتين أو ثلاثا فإنه لا يدري أين باتت يده. وفي الباب عن ابن عمر وجابر وعائشة. قال أبو عيسى هذا حديث حسن صحيح. قال الشافعي أحب لكل من استيقظ من النوم قائلة كانت أو غيرها ألا يدخل يده في وضوئه حتى يغسلها فإن أدخل يده قبل أن يغسلها كرهت ذلك له ولم يفسد ذلك الماء إذا لم يكن على يده نجاسة. وقال أحمد بن حنبل إذا استيقظ من الليل فأدخل يده في وضوئه قبل أن يغسلها فأعجب إلي أن يهريق الماء. وقال إسحاق إذا استيقظ من النوم بالليل أو بالنهار فلا يدخل يده في وضوئه حتى يغسلها. এখন সাহাবায়ে কেরামের যে সময় ছিল ওই সময়ের সাথে আর আমাদের এখনের যে বর্তমান সময়, এটার সাথে অনেক পার্থক্য হয়ে গেছে। আমরা তো ওযু করি, মনে করেন আমাদের নল থাকে, এরপরে সাপ্লাইয়ের পানি থাকে। আগে তো এই অবস্থা ছিল না, সাহাবাদের সময় ছিল না, পরেও তো ছিল না, এটা তো খুবই নতুন। তো এখানেও শরীয়তের হুকুম কি, যে কেউ যদি ঘুম থেকে উঠে তাহলে পানি কিভাবে ব্যবহার করবে। আগে পানি রাখা হয়তো মটকার মধ্যে বা কোনো কলসের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, তখন ওই পানি কিভাবে ব্যবহার করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি ইদাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যদি তোমাদের মধ্য থেকে কেউ ঘুম থেকে উঠে, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই, সে যেন তার হাত ওই পাত্রের ভিতরে না দেয়, যে পাত্রে পানি রাখা ওই পাত্রের মধ্যে যেন হাত না দেয়। হাত্তা ইয়াগসিলাহা, যতক্ষণ পর্যন্ত সে নিজের হাত না ধোয়, অর্থাৎ হাত ধোয়ার আগে পাত্রের মধ্যে হাত দিবে না।
এখানে কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, যে সে জানে না যে তার হাত রাত্রে কোথায় কোথায় গেছে। ঘুমের মধ্যে তার হাত কোথায় গেছে, নাপাক হয়ে গেছে কিনা। এখানে একটা জিনিস আমাদের বুঝার আছে, আমাদের তো এখন মনে করেন এত বেশি কিছু নাই, বেশি থেকে বেশি বলা যায় যে হয়তো শরীরে ঘাম ছিল বা ঘামের মধ্যে শরীরে হাত লাগছে বা কিছু হয়েছে, কিন্তু এছাড়াও হতে পারে। যেমন মনে করেন কারো যদি বগলে যদি হাত যায় বা লজ্জাস্থানে যদি হাত যায় বা এরকম কোন জায়গায় হাত যায়, হাতে যদি লাগে, তাহলে বেশি থেকে বেশি এটাকে মাকরুহ বলা যায়। কিন্তু আগে যে পরিস্থিতি ছিল সেটা ছিল ভিন্ন। সাহাবায়ে কেরামের সময়, এর আগে আমরা যে পড়েছি যে তখন পানির এত ব্যবহার ছিল না এবং পানির অভাব ছিল, তখন ঢিলা ব্যবহার করা হতো। এ ব্যাপারে তো বিস্তারিত ভাবে আমরা পড়েছি। তো ঢিলা ব্যবহার করার ব্যাপারে যে জিনিসটা আমরা এর আগে পড়েছি, ভালোভাবে বুঝেছে কিনা আবার বুঝে নেই। ঢিলা মানুষ যদি ব্যবহার করে, তো যতই পরিষ্কার করুক, কিন্তু তারপরেও মানে যে এক্সিট, যে জায়গা থেকে নাপাকিটা বের হয়, সেখানে কিছু না কিছু নাপাকি থেকে যাওয়াটা স্বাভাবিক। এবং এক্সিট যেখানে, সেই জায়গায় যে নাপাকিটা আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ। এর আগে তো আমরা পড়েছি, ভালোভাবে বুঝেছি কিনা তারপরেও আবার বলি, যদি ওই এক্সিট থেকে মানে ওই জায়গার থেকে একটু যদি এদিক ওদিক চলে যায়, তাহলে ধোয়া ফরজ, এটাই আমরা পড়েছিলাম। কিন্তু যদি ওই এক্সিটের ভিতরে নাপাকি কিছু থেকে যায়, তাহলে ওটা আল্লাহর পক্ষ থেকে মাফ, মানে ওটা ধোয়া ফরজ নাই। এর আগে আমরা এটা বিস্তারিত ভাবে আলোচনা করেছি। তো এখন সাহাবায়ে কেরাম বেশি পাথর ব্যবহার করতেন, ঢিলা ব্যবহার করতেন এবং লুঙ্গি পরতেন। সাহাবায়ে কেরামের আম পরিবেশ যেটা ছিল, সাধারণভাবে লুঙ্গি পরতেন। আর আরব দেশ গরম এলাকা, তো যদি ঘুমের মধ্যে কারো হাত ওই নাপাক জায়গায় লেগে যায়, তাহলে যে জিনিসটা বোঝার এটা হলো যে যেই জায়গা এক্সিট, এই এক্সিটের ভিতরে যদি কোনো নাপাকি থেকে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে মাফ। কিন্তু যখনই ওই নাপাকিটা আপনার হাতে লেগে গেল, তখন তো আপনার হাত নাপাক হয়ে গেছে, এটা তো মাফ না। কিন্তু যদি এক্সিটের ভিতরে থাকে, ওটা আল্লাহর পক্ষ থেকে মাফ। আর এক্সিটের থেকে একটু বাইরে গেলে, ওটা তো নাপাক, ধুইতে হবে, তখন পানি দিয়ে ধোয়া ফরজ, ওটা ভিন্ন জিনিস। কিন্তু ওই যে ভিতরে যে একটু রয়ে গেল, যেহেতু পাথর ব্যবহার করলে কিছু না কিছু নাপাকি ওই এক্সিটের ভিতরে থাকা স্বাভাবিক। তো যদি হাত ওখানে লেগে গেল, কিন্তু হাত তো এখন নাপাক হয়ে গেছে, এটা তো মাফ না। তো এই কারণে তার জন্য জরুরি হলো ধোয়া। কিন্তু লেগেছে কি লাগে নাই, এটা তো আমি এখনো জানি না, কিন্তু তারপরেও সতর্কতার জন্য ধোয়া ছাড়া যেন কেউ হাত না দেয়। এটা তো গেল প্রথম কথা, যে হাত লাগলে তখন নাপাক হয়ে যাবে, হাত নাপাক হয়ে যাবে, তখন এই হাত ধোয়া তার জন্য জরুরি হয়ে যাবে। আরো একটা জিনিস এই হাদিসের দ্বারা আমরা যে বুঝলাম, হাত্তা ইয়াগসিলাহা সালাসান, 3 বার হাত ধুইতে হবে। এই যে হাদিসের মধ্যে ইয়াগসিলাহা সালাসান বলা হয়েছে, 3 বার ধুইতে হবে, এই 3 বার ধোয়ার থেকে এখানে যে বলা হয়েছে 3 বার ধুইতে হবে, এই হাদিসের থেকে আমাদের ওই যে হুকুম, যেটা ফিকার হুকুম, যে কারো যদি কাপড় নাপাক হয়ে যায়, তাহলে সেই কাপড় 3 বার ধুইতে হয়। একবার ধুইবে, তারপরে আবার চিপড়াবে, আবার ধুইবে, আবার চিপড়াবে, আবার ধুইবে, আবার চিপড়াবে। এই হাদিসের থেকে এই হুকুম বের হয়েছে। অর্থাৎ ফুকাহায়ে কেরাম, অনেক মানুষ এরকম মনে করে, নিজের বোকামির কারণে বা অজ্ঞতার কারণে মনে করে যে ফুকাহায়ে কেরাম নিজেরা মশলা বানায়। নিজেরা বানায় না, কিন্তু তাদের গভীর আল্লাহ তাআলা তাদের যে এলেম জ্ঞান দান করেছেন, এই যে দেখেন এই হাদিসের থেকে হাত্তা ইয়াগসিলাহা সালাসান, এই সালাসান থেকে ফুকাহায়ে কেরাম এই মশলা বের করেছেন যে কোনো কাপড় বা কোনো কিছু নাপাক হয়ে যায়, তাহলে 3 বার ধুইতে হবে। এখন কেউ যদি বলে যে কোথায় আছে 3 বার ধুইতে হবে কাপড় নাপাক হয়ে গেলে, এটা তার অজ্ঞতার কারণে বলে যে ফুকাহায়ে কেরাম, ফকিহ যারা যে বিভিন্ন মাঝে এরা মশলা বানায়, এরা মশলা বানায় না। এরাও কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে, রিসার্চ করে তারপরে মশলা বর্ণনা করেন, নিজেরা বানায় না।
ঠিক এরকম যদি শরাব, যেটা মদ, তো মদ হারাম কেন? এই জন্য যে এটা নেশা আসে, মানে এই হয়ে যায়, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু এই মদই যদি তার বাস্তবতা পরিবর্তন হয়ে যায়, যেমন মনে করেন এটা যদি ভিনেগার হয়ে যায়, সিরকা হয়ে যায়, তাহলে এটা হারাম না। ভিনেগার যেটা, এটা হারাম না। ওই মদই যদি ভিনেগার হয়ে যায়, ভিনেগার বানায় ফেলে এটাকে, তাহলে এটা হারাম না। এখন পরবর্তীতে যদি ওই নেশা নাও থাকে, কিন্তু তারপরেও শরাব, মদ হারাম। এই জন্য অনেকে বলে যে মদ তো এই জন্য হারাম যে মদ নেশা হয়ে যায়, কিন্তু কেউ যদি অল্প একটু খায় তাহলে তো নেশা হবে না, তাহলে কেন হারাম? যেহেতু নেশা হওয়ার জিনিস কম হোক বেশি হোক, কলিল হু ওয়া কাসীর হু হারামান। এরকম অনেক শরীয়তের হুকুম আছে, অনেক আদেশ এরকম আছে শরীয়তের, যেগুলো হাদিসের কারণে এটার হুকুম, হাদিসের কারণে এটার আদেশ এরকম হয়ে গেছে, পরে যদি এরকম নাও থাকে তারপরেও। তো এখন এই যে মনে করেন ধোয়া যে জিনিসটা, আমার যদি যেহেতু এই কারণে, যেহেতু ওই সময় আরবের পরিবেশ এরকম ছিল এবং ওই রকম, এখন যদি পরিবেশ এরকম নাও থাকে কিন্তু তারপরেও হুকুম থেকে যাবে। আরো একটা জিনিস এর সাথে বোঝার হলো যে যদি ওইরকম নাপাক নাও হয় কিন্তু তারপরেও আরো কিছু তো হতে পারে। মনে করেন আপনার হাত যদি বগলে যায় বা আপনার যদি নাভির নিচে যায় বা এরকম জায়গায় যায়, আর যদি ঘামে বা এরকম কিছু হয়, আর পানির মধ্যে যদি হাত দেয়, তাহলে মনে করেন অন্য যে ব্যক্তি থাকবে সেটাকে ঘৃণা করবে কিনা? অবশ্যই ঘৃণা করবে। তো যদিও হুকুম ওই সময় ছিল, ওই হুকুম এখনো পর্যন্ত বাকি থাকবে, এবং এটার কারণ এখনো ওই পর্যায়ে না থাকলেও কারণ এখনো বাকি থাকে। যেমন পানি পান করার ব্যাপারে, আগের জামানায় মানুষ যে পানি পান করত, এরকম ছোট ছোট গ্লাস আমাদের কাচের এরকম তো ছিল না, বড় একটা বর্তন থাকতো, পানি সবাই পান করত। এখানে দুইটা হুকুম, একটা হলো যে 3 শ্বাসে পান করবে, আর ওই পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়বে না। দুইটা হুকুম ছিল, 3 শ্বাসে পান করবে। এখন আস্তে 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 যদি মনে করেন আমরা অনেক মডার্ন হয়ে গেছি বা অনেক উন্নত হয়ে গেছি, আমাদের এখন কাচের সুন্দর গ্লাস আছে, সুন্দর কাপ আছে, অল্প একটু পানি পান করি, কিন্তু তারপরেও হুকুম রয়ে গেছে 3 শ্বাসেই পান করতে হবে। হ্যাঁ, নিঃশ্বাস ছাড়া যাবে না, ওটা তো ভিন্ন কারণ, ওই কারণ এখনো আছে। মনে করেন বড় একটা পাত্রের ভিতরে আমরা 6 জন 7 জন পান করবো একই পানি, যদি কেউ নিঃশ্বাস ছাড়ে তাহলে সবার খারাপ লাগবে কিনা? কিন্তু এটা এখনো লাগে। স্বাস্থ্যের জন্য ক্ষতি, ওটা তো ভিন্ন জিনিস, কিন্তু যারা আছে সবার খারাপ লাগবে। তো ওই হুকুম এখনো বাকি আছে যে 3 শ্বাসেই পান করতে হবে, ছোট গ্লাস হইলেও 3 শ্বাসে, এবং পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়বে না। তো এখানে যে জিনিসটা এখন আমাদের বুঝার, এটা হলো যে যদিও ওই হুকুম এখন নাই যে একেবারে সরাসরি নাপাক হওয়ার মতো এরকম কিছু না থাকে, কিন্তু তারপরেও ময়লা হওয়ার এবং ঘৃণা হওয়ার বিষয় এখনো বাকি আছে। তো এই জন্য হুকুম এখনো থাকবে, হুকুম চেঞ্জ হবে না। আর চতুর্থ জিনিস যেটা, এটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে যে হাদিস যেটা বর্ণনা করা হয়েছে যে হাত যেন না দেয়, এটার সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে নাই, বরং হুকুম এটাই পালন করতে হবে, হোক চাই না হোক। আর অন্যান্য ইমাম যারা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ওনারা বলেন যে না, যদি নাপাকি লাগে, ইয়াকিন হয়, তাহলে ধোয়া তার জন্য ফরজ। আর যদি নাপাকি না লেগে থাকে, তার ইয়াকিন হয় যে নাপাকি লাগে নাই, তখন ধোয়া তার জন্য ফরজ না, তখন তার জন্য সুন্নত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, সমস্ত অবস্থায় ধোয়া ফরজ।
লাগুক চাই না লাগুক, হুকুম এটা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ উল্টা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, পানি নাপাক হবে না। যদি কেউ হাত দিয়ে দেয় তাহলে পানি নাপাক হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি পানির যে তিনটা কোয়ালিটি বলা হয়, রং আর টেস্ট আর গন্ধ, তিনটা জিনিস যদি চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাপাক হবে না। কিন্তু অন্য ইমাম যারা, তারা সবাই বলেন যে না, নাপাক হয়ে যাবে। তো এখানে মসলা হলো, এখন আমরা এই হাদিসে থেকে মসলা হলো আমাদের যে যদি আমাদের ইয়াকিন হয় যে পানির মানে নাপাক ছিল এবং হাত এই পানির মধ্যে দিছে, তখন এই অবস্থাতে হাত ধোয়া ফরজ, তারপরে পানিতে হাত দিতে পারবে, এর আগে হাত দিবে না, হাত দিলে নাপাক হয়ে যাবে। আর যদি সন্দেহ হয় যে নাপাক হয়েছে কি হয় না, এটা আমাদের ইয়াকিন না, সন্দেহজনক, তাহলে এরকম অবস্থাতে ধোয়া এটা সুন্নতে মুআক্কাদা। মানে যতক্ষণ পর্যন্ত নাপাকের ইয়াকিন হবে না ততক্ষণ পর্যন্ত ধোয়া ফরজ নয়। তার কারণ হলো ফিকহার একটা ফর্মুলা আছে, এটা হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি। যে একটা জিনিস একেবারে আপনি শিওর ইয়াকিনের সাথে বলতে পারেন যে এই জিনিসটা হয় নাই, তাহলে ওটা আরেকটা সন্দেহজনক জিনিসের দ্বারা ওটা আপনি ওটাকে খণ্ডন করতে পারেন না। যেমন মনে করেন আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, আপনার হাত পাক না নাপাক সন্দেহজনক, তাই সন্দেহের কারণে নাপাক হবে না, সন্দেহের কারণে নাপাক হবে না। কিন্তু আরেকটা হলো আপনার ইয়াকিন যে নাপাক লাগছে, তখন এটা হয়ে যাবে। তো সন্দেহের কারণে একটা জিনিস যেটা ক্লিয়ার, ওটা সন্দেহের কারণে শেষ হয়ে যায় না। এটা হলো এই হাদিসের সারমর্ম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, قال أبو عيسى هذا حديث صحيح حسن صحيح, এই হাদিসটা সহিহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এটা পছন্দ করি, উহিব্বু লিকুল্লি মান ইস্তাইকাযা মিনান নাওমি কাইলাতান কানাত আও গায়রাহা, যে যদি কেউ সামান্য সময়, যে দুপুরে যেটাকে কাইলুলা বলি আমরা, সামান্য সময় ঘুমায়, এমন হোক অথবা এছাড়া হোক, লং টাইম ঘুমাক, রাতে ঘুমাক, আল্লাহ ইউদখিলা ইয়াদাহু ফি ওযুহি, তো ওযুর যে পানি থাকবে এটাকে ওযু বলে, ওযুর পানিতে সে হাত দিবে না যতক্ষণ পর্যন্ত হাত না ধুবে। ফাইন আদখালা ইয়াদাহু ক্বাবলা আন ইয়াগসিলাহা কারিহতু লাহু যালিকা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ হাত দিয়ে দেয় না ধুয়ে, হাত ধোয়ার আগে, তাহলে এটাকে আমি অপছন্দ করি, মাকরুহ মনে করি। ওয়ালাম ইউফসিদ যালিকাল মাআ, এবং এই পানি নষ্ট হবে না, নাপাক হবে না। ইযা লাম ইয়াকুন আলা ইয়াদিহি নাজাসাতুন, যতক্ষণ পর্যন্ত তার হাতে নাপাকি এটা একেবারে প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত নাপাক হবে না। وقال احمد بن حنبل اذا استيقظ من الليل فادخل يده في وضوئه قبل ان يغسلها فاعجب الي ان يحرق الماء। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ রাতে ঘুম থেকে উঠে এবং সে যদি ওই ওযুর পানির মধ্যে হাত দিয়ে দেয়, হাত ধোয়া ছাড়া, হাত ধোয়ার আগেই, তাহলে আমি এটা পছন্দ করি যে সমস্ত পানি ফেলে দেওয়া উচিত, ওই পানি ব্যবহার না করা উচিত। وقال إسحاق إذا استيقظ من النوم بالليل أو بالنهار فلا يدخل يده في وضوئه حتى يغسلها। আর ইমাম ইসহাক ইবনে রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ ঘুম থেকে উঠে রাতে হোক বা দিনে হোক, তাহলে সে তার হাত ওই ওযুর পানির মধ্যে দিবে না যতক্ষণ পর্যন্ত হাত না ধোয়। এটাই হলো আজকের এই দুইটা হাদিসের উপরে একটু সংক্ষিপ্ত কথা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে ওযুর সময় বিসমিল্লাহ পড়া। এটা খুব জটিল মসলা, তার কারণ কেউ মনে করেন এটা সুন্নত, কেউ মনে করেন এটা ফরজ। তো এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে
এর উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস সঠিকভাবে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।